সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এখন এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তা হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছা রাজরাজস্ব ঐতিহ্যবাহী মন্দির। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত বেশ যে কয়েকটি স্থাপনা রয়েছে তার মধ্যে এই মন্দিরটি উল্লেখযোগ্য। এই মন্দিরটির আকর্ষণীয় নকশা এবং ঐতিহ্যবাহী কারণে এই মন্দিরটি খুবই পর্যটকদের কাছে আকর্ষণীয়। আপনারা যে দেখছেন এই মন্দিরটি, চলুন আপনাদের এই মন্দির সম্পর্কে এবং আলোচনা করি। ময়মনসিংহের মুক্তাগাছা আগের চেহারা ফিরিয়ে এনেছে রাজেশ্বরী মন্দির। এতে এই মন্দিরটি রাজেশ্বরী দেবী ভক্ত বা পর্যটকের ভিড় লেগেই থাকে। মুক্তাগাছার জমিদার প্রতিষ্ঠাতা শ্রীকান্ত আচার্য চৌধুরী বংশধরগণ মুক্তাগাছা রাজবাড়িতে 1700 সালে এর দশকে স্থাপন করেন এই রাজেশ্বরী মন্দির। মূলত এই প্রতিষ্ঠা করেন রাজরাজস্ব মন্দির ও বেদী বিগ্রহ নামে। হিন্দু ধর্মমতে দুর্গা দেবীর এই একটি রূপ হচ্ছে রাজরাজেশ্বরী, যা এই মন্দিরটির নাম অনুকরণ করা হয়েছে। 19 শতকের মাঝামাঝিতে জমিদার প্রথা বিলুপ্ত হলে জমিদাররা যখন এই অঞ্চল ছেড়ে চলে যায়, অর্থাৎ মুক্তাগাছা জমিদারগণ চলে যায় ভারতে, তারপর থেকেই তাদের প্রতিষ্ঠিত মন্দিরটি স্থাপনাটি অরক্ষিত হয়ে যায়। মূল যে মন্দিরটি সেখান থেকে হারিয়ে যায়। আপনারা দেখছেন যে স্থাপনা, যে কারুকাজ এই মন্দিরটিতে রয়েছে, যা এক অন্য মন্দির থেকে আলাদা, বা এই স্থাপনাটি যে কারুকাজ রয়েছে এটা একটা ব্যতিক্রমধর্মী মন্দির আপনারা দেখছেন। এ হচ্ছে মন্দিরের যে ভিতরের অংশটুকু, এটা হচ্ছে ভিতরের অংশে। চলুন আমরা ভিতরে যে এখন ভিতরে কী অবস্থা রয়েছে। সম্ভবত এই হচ্ছে ভিতরের অবস্থা। এ হচ্ছে ভিতরে প্রবেশ পথে আবারও নকশা করা রয়েছে। এ হচ্ছে ভিতরে এইরকম অবস্থা। সম্ভবত এখানে কোনো মূর্তি ছিল, যা বর্তমানে নেই। এখানে একটা নাট মন্দির রয়েছে, গুণ্যমান। এই হচ্ছে একটা গুণ্যমান অংশ, এটা মন্দিরের সামনে রয়েছে। বিশাল প্রশস্ত জায়গা মন্দিরটির সামনে। এখানে একটা ঘূর্ণমান মঞ্চ রয়েছে। বোঝা যাচ্ছে তখনকার আমলে এখানে মঞ্চ